হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 1221 স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে পরমাত্মা আপনাদের কি চোখে দেখছে, পরমাত্মার চোখে আপনি কেমন মানুষ সেটা দেখবার চেষ্টা করব। এখানে পরমাত্মা মানে যে কেউ হতে পারে, আল্লাহ, জেসাস, আপনি যেই ধর্মকে মানেন বা যে গডকে মানছেন, যে ঈশ্বরকে মানছেন, তার চোখে আপনি কেমন সেটা দেখবার চেষ্টা করব। আচ্ছা, আমি এখানে এই রিডিংটা স্টার্ট করার আগে দুটো কথা বলে নিতে চাই। আমি রিকোয়েস্ট করবো এই কথাগুলো একটু শোনবার আপনাদেরকে। আমি বেশ 2-3 দিন 4 দিন ধরে রিডিং করছি। একটা রিডিং করেছি যে আপনাদের জীবনে কোনো শত্রু আছে কিনা, একটা রিডিং করেছি যে আপনাকে নিয়ে কে কনসার্ন, কেন কনসার্ন, এই ধরনের যে রিডিংগুলো করেছি সেম এনার্জি বেরিয়ে এসছে। মানে এখানে আমি যে রিডিংটা করছি আপনাদের যে এনার্জিগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে একটা থার্ড পার্টির কানেকশন আছে। কোনো একজন পার্টিকুলার পার্সন আছে যে হয়তো আপনার জীবন থেকে ছেড়ে চলে গেছে, বা আপনি ভুলবশত সেই সম্পর্ক থেকে ব্রেক করে এসছেন। আপনারা সেই অতীতকে নিয়ে পড়ে আছেন। বেশ অনেকগুলো দিন ধরে এই পরপর কতগুলো রিডিং হলো, সেই একই সেম এনার্জিতে আপনারা আছেন এবং সেম এনার্জি বেরিয়ে আসছে। তো আমি বলবো নতুন বছর নতুনভাবে জীবনকে স্টার্ট করুন। পাস্ট, অতীত, সেখানে ফুল স্টপ লাগান। যেটা আপনার দ্বারা যদি ভুল হয়ে থাকে আপনি নিজেকে ক্ষমা করুন, সেখান থেকে বেরিয়ে আসুন। আর কোনো ব্যক্তি যদি চলে গিয়ে থাকে, আপনি তার জন্য ওয়েট করছেন, তাকেও আপনি ভুলে যান, সেটাও আপনার অতীত। আপনি নিজের জীবনে নতুনভাবে এগোন। আমি এখানে ট্যারোট রিডিংয়ের নিয়ে আসি, ট্যারোট রিডিং করি এখানে আপনাদের গাইডেন্স দেওয়ার জন্য। আপনারা কিভাবে এগোবেন, কি করণীয়, এই মুহূর্তে আপনাদের এনার্জি কি আছে, সেই এনার্জিতে যদি কোথাও ভুল থাকে সেগুলো যাতে আপনাদের চোখে পড়ে এবং আপনারা যাতে সেগুলো শুধরানোর চেষ্টা করেন। কিন্তু সেম এনার্জি, সেম ভাইব্রেশনে যদি থেকে থাকেন, পাস্ট এনার্জিতে যদি আপনারা স্টাক হয়ে থাকেন, আপনারা জীবনে গ্রোথ আনতে পারবেন না। দেখুন, প্রথমত তো আমরা মানুষ, আমরা বুদ্ধিজীবী প্রাণী। পশুদের থেকে মানুষের আলাদা কেন, কোথায় আমরা আলাদা? আমাদের বুদ্ধি আছে। একটা পশু জন্মাচ্ছে, মারা যাচ্ছে, মাঝখানে সে তার খাবার সংগ্রহ করছে, সে বাচ্চাকে জন্ম দিচ্ছে। আমাদের চলার পথটা তো এরকম নয়। আমরা তো মানুষ, আমাদের বুদ্ধি আছে, আমরা কিছু ক্রিয়েট করতে এসেছি এবং চাইলেই আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি। এখানেই তো আমরা আলাদা। খাবো, দাবো, শোবো, তারপরে এইভাবে দিন চলে যাবে, একটা টাইমের পর মরে যাব, তারপর বিয়ে করতে হবে, বাচ্চা পেদা করব। ব্যাপারটা তো এরকম নয়। কিছু তো করতে এসছি। কেন মানুষ হিসেবে আমরা জন্মেছি, কেন আমাদের মনুষ্যরূপ ভগবান দিল, সেই পারপাসটাকে খুঁজে বের করা এবং সেই পারপাসের দিকে এগিয়ে যাওয়া, এটাই আমাদের কাজ। এই জন্যই আমরা মানুষ রূপে এখানে এসছি। তো আপনারা সেই কাজে ফোকাস থাকুন। সব সময় মনে রাখবেন, যে গেছে, কোনো ব্যক্তি যদি থেকে থাকে, সে যদি আপনাদের জীবন থেকে চলে যায়, সে আপনি ভুলবশত তাকে হারিয়ে ফেলেছেন বা সে আপনার কাছ থেকে চলে গেছে, যাই হোক না কেন, সে চলে গেছে, সে অতীত। সেখানে যা কিছু হয়েছে বহু বছর পর যখন দেখবেন না, মনে হবে সব কিছু ভালোর জন্য হয়েছে। তো এটাকে এখনই অ্যাকসেপ্ট করুন যে ভালো হয়েছে। আমি আমার জীবনকে চিনতে শিখবো, আমি আমার লক্ষ্যে এগিয়ে যাব। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু লক্ষ্য থাকা উচিত। সবচেয়ে খারাপ বিষয় কি বলুন তো, আজকালকার দিনের মানুষ নিজেকে ভালোবাসতে ভুলে গেছে, অন্যের উপর ডিপেন্ড হয়ে পড়েছে, নিজেই নিজের উপর বিরক্ত হয়ে যায়, নিজেই বসে বসে ফোন ঘাঁটছে, শুয়ে আছে, কোনো কাজ নেই, বসে বসে সময় কাটাচ্ছে। এই ব্যাপারগুলোর সাথে তারা কানেক্টেড হয়ে গেছে, যে কিছুই করছে না তারা। বেশিরভাগ লোকের সেই ওভার থিঙ্কিং, একই ভাবনা, একই সেই পাস্টেই ফিরে থাকানো। আরে পাস্ট থেকে আমরা শিখি এবং সেটাকে নিয়ে এগিয়ে যাই। কোথাও না কোথাও আপনারা সেই এনার্জিতে স্টাক হয়ে আছেন, এগেন আপনাদের সেম এনার্জি বেরিয়ে আসছে। আমি এটাকে চাইছি বদলাতে। প্রথমত দেখুন, বদলানোর একটাই রাস্তা, যে নিজের চেষ্টাতেই মানুষ নিজেকে বদলাতে পারে। আপনাকেই চেষ্টা করতে হবে। পাস্ট এনার্জি থেকে বেরিয়ে আসতে গেলে ফার্স্ট জিনিস হচ্ছে আপনাদের ভুলতে হবে। পুনঃ মেডিটেশনটা আপনারা রাতে শোয়ার আগে করবেন। আর দিনের যে কোনো সময় আপনারা হার্ট চক্রার হিলিং করুন। হার্ট চক্রাকে হিল করলে আপনাদের মন ভালো থাকবে। দেন দেখবেন আস্তে আস্তে আপনাদের মেডিটেশন করুন বা যেই কাজটা করুন সেই কাজে মন বসছে। হার্ট চক্রা হিলিং না করলে আপনাদের ভালো লাগবে না, কোনো কাজে মন বসবে না। তাই হার্ট চক্রা হিলিং করতে হবে। আর পাস্ট এনার্জি থেকে বেরোতে চাইলে আপনাদের সেই পার্সনকে ভুলতে গেলে পুনঃ মেডিটেশন করতে পারেন, না হলে কর্ড কাটিং করতে পারেন। আমি বলবো আপনারা পুনঃ মেডিটেশনটা 5 মিনিট করে রাত্রিবেলা শুতে যান।
এটা করতেই হবে। সেম এনার্জি আমি পাচ্ছি, সেম এনার্জি বেরিয়ে আসছে। আমি এখানে গাইডেন্স দেওয়ার জন্য আছি। আমি এখানে আপনাদের কিভাবে চলা উচিত বা আপনাদের কোথায় ভুল হচ্ছে সেগুলো আপনারা যাতে বোঝেন, শুধরান, সেই এনার্জি ক্রিয়েট করবার চেষ্টা করছি। কিন্তু আপনারা যদি সেম ভাইব্রেশনে থাকেন আপনারা এগোতে পারবেন না। নতুন বছর নতুনভাবে নতুন করে শুরু করুন। এমনিতেই কিন্তু স্যাটার্নের বছর, স্যাটার্ন কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাংজাইটি, ডিপ্রেশন দিয়ে থাকে। তো আপনারা যদি স্টাক সিচুয়েশন, পাস্ট এনার্জিতে থেকে থাকেন, পুরো বছরটা আপনাদের খারাপ যাবে। পুরো বছরটা আপনারা একটা লো এনার্জি, মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে কাটাবেন। আমি সেটা কোনো রকমভাবে চাইছি না। অলরেডি 15টা দিন হয়ে গেছে আমাদের। আমি এখানে আপনাকে গাইড করবার জন্য এসেছি, তাই এগুলো বললাম। তো বাকিটা আপনাদের উপর। আপনারা চেষ্টা করুন, যাদের চেষ্টা আছে তারাই নিজেকে বদলাতে পারে। যদি চেষ্টা করে থাকেন ডেফিনেটলি আপনারা এনার্জিকে বদলাতে পারবেন। এনার্জি বদলাতে 21 থেকে 30 দিন সময় লাগে। ডেফিনেটলি আপনারা 21 থেকে 30 দিনের মধ্যে একটা হালকা হালকা পরিবর্তন দেখতে পারবেন। আফটার 90 ডেজ পরে আপনি বুঝতে পারবেন আপনি আগের তুলনায় অনেক বেশি হালকা হয়ে গেছেন। ঠিক আছে? তো এটা আমার বলার কর্তব্য মনে করলাম বলে আমি এখানে এটা গাইড করলাম। যাই হোক, এখানে আমি দুটো পাইল রেখেছি, ব্রহ্মা, এবং সেকেন্ড যে পাইলটা রেখেছি সেটা হচ্ছে তেজাস। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যেটা অ্যাট্রাক্ট করছে সেটা আপনারা পাইল সিলেক্ট করে নেবেন। ব্রহ্মাজির কার্ড এবং এটা হচ্ছে তেজাস। এক সেকেন্ড আমি জুম করে দিচ্ছি। যেটা অ্যাট্রাক্ট করছে সেটা আপনারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে। যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। ঠিক আছে, চলুন রিডিংটা স্টার্ট করছি। আপনারা যারা পাইল 1 কার্ডটা সিলেক্ট করেছেন, ব্রহ্মাজির কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে আমি আপনাদের কারেন্ট এনার্জি চেক করে নেব। দুটো কার্ড এসছে। লাভার্স, কারেন্ট এনার্জিতে ফার্স্টেই সান কার্ড এসছে। আচ্ছা, আমি বটম অফ দ্য ডেকের কার্ডগুলো এখানে রেখে দিচ্ছি যাতে আপনারা দেখতে পান। দেখুন, রিসেন্ট ডেজে তো আপনারা হ্যাপি আছেন, আবার ভয়ও আছে। চাইছেন আপনাদের জীবনে ক্ল্যারিটি আসুক, আনন্দ উৎসাহ থাকুক, সম্পূর্ণ নিজের মতো হেসে খেলে আপনারা নিজের জীবন, সারা জীবনটা কাটান, এরকম একটা ফিলিংস ডেফিনেটলি আছে। আবার পিছনে ফিরে তাকানোও আছে, ভয় আছে, চিন্তা আছে। ভয়, চিন্তা, অ্যাংজাইটি এগুলো নিয়ে আপনি কতক্ষণ ভালো থাকতে পারবেন? বেশিক্ষণ তো ভালো থাকতে পারবেন না। এই মুহূর্তটা হয়তো আপনি আনন্দ করছেন, এই মুহূর্তে আপনি ভালো আছেন, পর মুহূর্তেই আপনার মুড সুইংস হচ্ছে। আপনি পিছনে কি ঘটেছিল, কে ছিল, কে গেল, কে থাকলো। লাভার্সের কার্ড এসছে, এই যে লাভার্সের কার্ড। ভালোবাসার মানুষ সে থাকলো না গেল, জাস্টিস, জীবনে বিচার পেলাম কি পেলাম না তার আশা, কিভাবে নতুন করে জীবনকে শুরু করব, কোন অপরচুনিটি আসবে, কোন অপরচুনিটি আমার হাত থেকে বেরিয়ে গেছে, কি করব, মাথার মধ্যে কোনো ক্ল্যারিটি না থাকে, এত উদ্বেগ, এসব নিয়ে হয় না, চলে না। আপনাকে রিলিজ করতে হবে, আপনাকে পাস্ট রিলিজ করতে হবে। ভালোবাসা, নিজেকে ভালোবাসতে হবে। ওই স্টক করে অতীতের দিকে তাকিয়ে বা কে এলো বা কে গেল, কতখানি আমি বিচার পেলাম, বা যে আমার সাথে খারাপ করলো তার জীবনে কি সে বিচার পেলো, তারও কি খারাপ হচ্ছে, এরকম ইন্টেনশন না রেখে আপনাকে এইসব পেন্টিকলস আপনার নিজের জীবনকে নিজে ক্রিয়েট করতে বলা হচ্ছে। এমনিতেও আপনারা ব্রহ্মাজির কার্ড সিলেক্ট করেছেন, ক্রিয়েশনকে বোঝায়। আপনারা চাইলেই নিজের জীবনকে ভালো ইন্টেনশন দিয়ে ভরিয়ে তুলতে পারেন এবং ভালো কিছু ক্রিয়েট করতে পারেন। ভালো সিচুয়েশনে আপনারা থাকেন, আবার পর মুহূর্তেই আপনাদের মুড চেঞ্জ হয়ে যায়, আপনারা অন্য জগতে চলে যান, পিছনের জগতে চলে যান। কাজ করতে করতে আপনি চলে যাচ্ছেন অন্য কাজে, কাজ করতে করতে চলে যাচ্ছেন পিছনে কি হয়েছিল সেই ভাবনাতে। তো বর্তমানে যে কাজটা করছেন সেটা হ্যাম্পার হচ্ছে না, সেই হ্যাম্পারটা হচ্ছে বলেই কিন্তু আপনার জীবন স্টাক হয়ে আছে। ভালো থাকা, আপনি দেখাচ্ছেন আপনি কত ভালো আছেন, আপনি কত সুখী আছেন, আপনার হাতে কত ঐশ্বর্য আছে, আসলেই কি আছে একটু ভেবে দেখুন তো। এখানে কারেন্ট এনার্জি ভালো থাকলেও খুব বেশি ভালো আমি দেখতে পাচ্ছি না, প্রচুর ইনার কনফ্লিক্ট চলে।
ভালোবাসার মানুষের কাছে যেতে পারলাম না, সে আমায় ছেড়ে গেল, আমি তাকে ছেড়ে গেলাম, কবে আমরা দেখা করব, কবে আমরা কথা বলবো। যে গেছে, যা হয়েছে হয়েছে, ভালো হয়েছে, বাঁচা গেছে, ছেড়ে দেওয়া উচিত, নতুনভাবে নিজের জীবনকে তৈরি করা উচিত। সেটাই তো করছেন না। পেজ অফ সোর্স, বাচ্চাদের মতো বিহেভিয়ার, পেজের এনার্জি, ভয়। ভয় কিসের? জন্মেছি, একদিন তো মরতেই হবে। জীবন কি বলুন তো? মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়। তো যখন মৃত্যু আছেই, মরতে যখন হবেই, যতটুকু আছে একটু হেসে খেলে ভালো করে বাঁচি না। কেন পিছন ফিরে বাচ্চাদের মতো বিহেভিয়ার করে, হুটহাট করে রেগে গিয়ে ওভার থিঙ্কিং করে সারা জীবনকে ভাসিয়ে দেব? কিছু তো করতে এসেছি। কি হবে বলুন তো এর ফলে? আপনি যদি পিছনে ফিরে তাকান, স্টাক হয়ে থাকেন, বাচ্চাদের মতো আচরণ করেন, আর কিছুই হবে না। এই জীবনটা বরবাদ হয়ে যাবে এবং পরের জন্মে আপনি আবার আপনার সোল পারপাস এই জন্মে পূরণ না করতে পারার জন্য আবার আপনি জন্মাবেন, এবং এই জন্মে আপনি কিছুই করেননি তার এফেক্টটা পরের জন্মে গিয়ে পড়বে, এবং আরও আপনি এই বছর, মানে এই জন্মে আপনি যে ডিপ্রেশনে আছেন, পরের জন্মে তার থেকেও বেশি আরও ডিপ্রেশনে থাকবেন, আরও জটিল হয়ে যাবে। আপনি কোনোদিনই জীবনের সোল পারপাসকে খুঁজে পাবেন না। আস্তে আস্তে জটিলতা বাড়বে এবং আলটিমেট আপনার জীবন আরও কষ্টকর হয়ে উঠবে ধীরে ধীরে প্রত্যেকটা জন্মে। রিলিজ করতে এসেছি না আমরা এখানে, কার্মিক ডেপথ রিলিজ করতে এসেছি আমরা, আমাদের সোল পারপাস কি এটা জানতে এসেছি। তো সেই উদ্দেশ্যে সফল হওয়াটাই আমাদের উচিত। পরমাত্মার চোখে আপনি কেমন মানুষ, এটা একটু দেখব। কি কি কার্ড এসেছে দেখেছেন? ডিসকভারি এসছে, এনলাইটমেন্ট এসছে, কনফিউশন এসছে। এখানে সরস্বতী মাতার কার্ড এসছে, এখানে তাপাসের কার্ড এসছে, এখানে ললিতা ত্রিপুরা সুন্দরী এসছে, এখানে রাবণের কার্ডটা এসছে। দেখুন, পরমাত্মার চোখে আপনি নিজেকে ভালোবাসায় ভরিয়ে তুলতে এসছেন। এক সেকেন্ড আমি দেখাচ্ছি, দেখুন ডিসকভারি। আপনি নিজেকে খুঁজতে এসছেন, নিজেকে ভালোবাসতে এসছেন এবং ভালোবাসাকে স্প্রেড করতে এসছেন। দেখুন এই পার্সনটা, একটা পার্সন দেখতে পাচ্ছি পুরো পিঙ্ক কালার, তাই না? কালারটা পিঙ্ক না? পিঙ্ক কালার কি? ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে, ফিমেল এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তো ফিমেল এনার্জি কি হয়? মেল এনার্জি হচ্ছে অ্যাগ্রেশন, পাওয়ার, স্ট্রেংথকে রিপ্রেজেন্ট করে, এবং ফিমেল এনার্জি সেখানে মায়া, মমতা, করুণা, ভালোবাসা এগুলোকে রিপ্রেজেন্ট করে। তো ডিভাইন এনার্জি আপনাকে দুহাত দিয়ে আশীর্বাদ করছে, আপনি নিজেকে খুঁজুন, নিজের মধ্যেকার ভালোবাসা, নিজের হার্ট চাকরাকে হিল করুন, নিজেকে প্রথমত ভালোবাসায় ভরিয়ে দিন। আপনার নিজের খোঁজার ব্যাপার যেটা আমি দেখতে পাচ্ছি, এটা আপনাকে নিজেকে নিজের সাথে কানেক্ট হতে হবে, নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট হতে হবে। আপনি নিজেকে খুঁজতে এসছেন, নিজেকে জানতে এসছেন, আপনি নিজে কি করতে পারেন। এখানে আপনি নিজেকে সবার আগে ভালোবাসতে পারেন আর ভালোবাসাকে স্প্রেড করতে পারেন। দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি পার্সনটা নিজে ভালোবাসাকে ডিভাইনের কাছ থেকে অ্যাবজর্ব করছে, নিচ্ছে সেই এনার্জিকে, এবং অন্যের কাছে সে সেটাকে স্প্রেড করছে। তো আপনি এই কাজটাই করতে এসছেন। খুঁজুন, খুঁজতে হবে আপনাকে, নিজের ভেতরের পাওয়ারকে খুঁজতে হবে, নিজের ভেতরে সেলফ লাভকে ক্রিয়েট করতে হবে। কেন অন্যকে খুঁজতে যাচ্ছেন নিজেকে না খুঁজে? কেন কে গেল, কে এলো, কে কখন পাবে, আমার লাইফে এক্স আসবে না নেক্সট আসবে, কি হবে জেনে? আগে আপনি নিজে খুঁজে বার করুন কি করতে এসছেন, আপনার কেরিয়ার কি, কিছু তো করতে এসছেন, কেরিয়ারের দিকে ফোকাস থাকুন। দেখুন ভালোবাসা আমাদের সবার জীবনে, ভালোবাসা আমাদের কখনো খাওয়াতে পড়াতে পারবে না, রোজগার করতে হবে, সেটাই কিন্তু আমাদের খাওয়াতে পড়াতে পারবে। রোজগার করলে আপনি ধরুন কাউকে কিছু ভালোবাসেন, মানুষকে ভালোবাসতে চান, কোনো গরিব মানুষের পাশে থাকতে চান, তার পছন্দ মতো কোনো একটা জিনিস কিনে দেবেন, ধরুন তাকে একটা খাবার
খেতে দেবেন, কিছু একটা কিনে খাওয়াচ্ছেন, তাকে কোনো জামা কাপড় গিফট করছেন, খুব দরিদ্র মানুষ বা কারোর কোনো অসহায় অবস্থায় দুটো টাকা চাইছে, আপনি তাকে দেবেন। তার জন্য তো প্রথমত আপনাকে রোজগার করতে হবে, আপনার কাছে টাকা থাকতে হবে। আপনি তো ভালোবাসা ইমোশনস দিয়ে সেই জায়গাটা ফুলফিল করতে পারবেন না। এবার ধরুন আপনি যদি নিজেকে ভালো রাখতে চান, যে আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে সাজাবো, নিজের একটু কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনছেন, বা আপনি কোথাও ঘুরতে যেতে চাইছেন, যে একটু কোথাও মন ভালো লাগছে না, ঘুরে আসি। তো সেখানে কোথাও ঘুরতে গেলে, ট্রাভেল করতে গেলে সেখানেও তো পয়সা লাগবে, টাকার তার লাগবে, রোজগার করতে হবে। তো কি করতে পারেন সেটাকে খুঁজে বার করুন, সেটা আপনাকে খুঁজতেই হবে। আপনি নিজের কাজ কমপ্লিট করতে এসেছেন, আপনি নিজের কেরিয়ার গ্রো করতে এসেছেন, আপনি কোনো মানুষের উপর ডিপেন্ড হতে তো আসেননি। এখানে আপনি ডিপেন্ডেন্সি ছেড়ে দিন। এটা আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না, আপনি ডিপেন্ডেন্সি ছেড়ে দিন। এগেন দেখুন এখানে এনলাইটমেন্টের কার্ড এসছে, আপনাকে এনলাইটমেন্ট হতে হবে। দেখুন কালারটা কি, ইয়েলো কালার, সানের কালার। সান কি বলে, এই যে সান এসছে, সবসময় আপনাকে ভালো থাকতে হবে, আপনাকে পরমাত্মার সাথে কানেকশন করতে হবে। মানে কি বলা হচ্ছে, আপনি যে রোজগারটা করছেন, আপনি ধরুন একটা কোনো একটা সোল পারপাস খুঁজে বের করলেন যে আমাকে এটা করতে হবে এবং এভাবেই আমাকে নিজের জীবনকে নির্বাহ করতে হবে। আপনি সেই পথে গ্রো করছেন, আপনার কেরিয়ারে আপনি স্টেবল হচ্ছেন, এবার টাকা পয়সা দিয়ে নিজের শখ পূরণ করছেন। এবার আপনি ধরুন বলা হচ্ছে আপনি টাকা দিয়ে শখ পূরণ করতে করতে শুধু টাকা টাকা করছেন, আমার টাকা চাই, আমার এটা চাই, এটা এটা আজকে কিনলে তবে আমি সুখী হতে পারবো, আমি হ্যাপি হতে পারবো। যেই এটা পেয়ে গেলেন ওটার আর কোনো ভ্যালু নেই, তারপর চলে গেলেন ওইটা ওইটা চাই, ওইটা পেলে আমি তখন হ্যাপি হব। তারপর কোনো মানুষকে আপনি হয়তো কিছু একটা গাড়ি কিনতে দেখছেন, তখন মনে হচ্ছে না আমার কাছে তো কোনো গাড়ি নেই, এবার আমাকে গাড়িটা কিনতে হবে, তবেই লোকে আমার একটা নাম আছে, আমার প্রচুর টাকা পয়সা আছে, তবেই লোকে বুঝতে পারবে, আমার একটা নাম হবে, আমিও গাড়ি করে যাব। ব্যাপারটা এরকম না। আপনি কর্ম করতে এসেছেন, আপনার যেগুলো চাহিদা, যেটুকু আপনি লাগবে সেটুকু আর্ন করুন। অবসেশন হওয়া খুব একটা ভালো নয়, মানে টাকা টাকা টাকা, টাকাই আমার সব, টাকাই আমাকে হ্যাপিনেস দিতে পারে, টাকাই আমাকে একটা দামি বেড কিনতে সাহায্য করবে, দামি দামি বেড কিনলে, দামি গদি কিনলেই আমি আরাম করে শুতে পারবো, আরাম করে শুলেই আমি ঘুমোতে পারবো, এটা নাও হতে পারে। আপনি দামি বিছানা কিনতে পারেন, দামি গদি কিনতেই পারেন, সেটা অবশ্যই সম্ভব টাকা দিয়ে, সেটুকু করা সম্ভব। কিন্তু সুখ শান্তিতে থেকে রাতের বেলা আরাম করে ঘুমানোটা কিন্তু সম্ভব নয়। প্রচুর মানুষ আছে যারা রাতের পর রাত ঘুমোতে পারে না, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, কান্নাকাটি করে সারা রাত তারা জেগে কাটিয়ে দেয়। তো এটা আপনাকে বুঝতে হবে যে যেটুকু আমার দরকার সেটুকু আমি রাখবো, সেটুকু আর্ন করব, তার বাইরে আমি অবসেসিভ হয়ে যাব না, যে চাই 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 চাই, এই ব্যাপারটা থাকবে না। এটাই হচ্ছে এনলাইটমেন্ট। আমাদের প্রত্যেকের তো ডিজায়ার আছে না, আমাদের প্রত্যেকের জীবনের, দেখুন নিজের উপর নিজে বিরক্ত হয়ে যাওয়াটা সবচেয়ে খারাপ জিনিস। অনেক মানুষ থাকে কাজ করতে করতে আর পারছি না, বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু তারা এত অবসেসিভ, আমার আজকে এই টাকা আর্ন করতেই হবে, এটাই চাই, ওটাই চাই, ওই এই এখানে ফ্ল্যাট কিনছি, ওখানে ফ্ল্যাট কিনছি, ওখানে সেখানে ল্যান্ড কিনছি, কিনতে থাকছে কিনতে থাকছে, কাজ করতে থাকছে কাজ করতে থাকছে, কিন্তু তার হেলথের উপর কোনো খেয়ালই নেই, সে নিজের উপর খেয়াল করতেই পারছে না। এদিকে একটা বড় সড়ো কোনো একটা কাজ করতে করতে কোনো একটা হয়তো ভেতরে কিছু একটা প্রবলেম তৈরি হলো, সে খেয়ালই করলো না, সেটা পরে গিয়ে দেখা যাচ্ছে যে ডাক্তার বলছে দেখুন এই এই হতে হবে, এই এই অপারেশন আপনাকে করতে হবে, একটা বড় সড়ো একটা ব্যাপার হয়ে গেছে, একটা ধরুন একটা টিউমার হয়ে গেছে, তো আপনি পেন হচ্ছে, সেটা আপনি কেয়ারই করছেন না। তো সেই দিকেও তো আপনাকে খেয়ালটা রাখতে হবে। সব দিক করে মানে সব দিকটা জেনে বুঝে ব্যালেন্সে চলা, এটাই হচ্ছে এনলাইটমেন্ট। ঠিক আছে, আপনি এনলাইটমেন্টের জন্য এসেছেন, যতটুকু লাগবে আপনার ততটুকু চাই, অতিরিক্ত চাই না। অতিরিক্ত যে জিনিস, যা কিছু অতিরিক্ত, অতিরিক্ত ভালোবাসা দেওয়াটাও অপরাধ, যা কিছু অতিরিক্ত সেটাই খারাপ। हद से ज्यादा कोई भी चीज अच्छा नहीं होता, याद रखना होगा आपको। কনফিউশন, আপনি কনফিউশনে থাকেন, কেন কনফিউশনে থাকেন? কনফিউশন না, আপনাকে ক্রিয়েট করতে হবে। কনফিউশনকে ত্যাগ করে আপনাকে ক্ল্যারিটি ক্রিয়েট করতে হবে। আপনি কি চান সেটাকে ক্রিয়েট করতে হবে। পরমাত্মা আপনাকে দেখছে যে আপনি এইসব নিজেকে না খুঁজে অন্যের উপর ডিপেন্ড হয়ে যাচ্ছেন, অন্যের থেকে ভালোবাসা আদায় করছেন, এনলাইটমেন্ট আপনি তো হতে পারছেন না। আপনি কখনো ভালো থাকছেন, আবার কখনো কনফিউশন হয়ে ওভার থিঙ্কিং করে আপনি স্যাড হয়ে পড়ছেন। পরমাত্মার চোখে আপনি কিন্তু এরকমই। পরমাত্মা বলছে কনফিউশনকে ক্লিয়ার করতে, এই সানের এনার্জিতে সবসময়ের জন্য থাকতে। দেখুন যখনই আপনি ওভার থিঙ্কিং করবেন যে মনে হচ্ছে না আমি ওভার থিঙ্কিং করছি, আমার ভাবনাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমি স্যাড হয়ে পড়ছি, তখনই আপনি সেই এনার্জি থেকে বেরোনোর জন্য যেটা ভালো লাগে সেটা করতে
স্টার্ট করে দিন। ঘরে বসে আছেন, ওভার থিঙ্কিং করছে, সেই ওভার থিঙ্কিং ছেড়ে আপনি ঘর গুছোতে শুরু করে দিন। সেই এনার্জি থেকে বেরিয়ে আসবার জন্য কি করণীয়, অন্য একটা কাজে, অন্য একটা ভাবনাতে আপনার ভাবনাটাকে শিফট করে দিন। দেখুন আপনার কনফিউশন, আপনার ওভার থিঙ্কিং কেটে যাবে। অনেক জায়গায় আপনার এখানে মনে হয় আমি কি করতে এসেছি, আমি কিছুই করতে পারি না, আমি কিছুই করতে আসিনি। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু গুণ তো ডেফিনেটলি থাকে, আপনারও আছে, আপনাকেই খুঁজে বার করতে হবে। ঠিক আছে? সরস্বতী মাতার কার্ড এসছে, তাপাসের কার্ড এসছে। সরস্বতী মাতা ক্রিয়েটিভিটিকে বোঝায়, ইনসাইটকে বোঝায়, ইনটিউশনকে বোঝায়। আপনার ভেতরে প্রবেশ করুন, নিজেকে খুঁজুন, উত্তর পেয়ে যাবেন। বারবার বারবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি করতে পারি, আমি কি করতে পারি, আমি কতটুকু কি শিখেছি, কোনটার উপর বেস, আমার কোনটা ভালো লাগে। কিছু দেখতে, কিছু অবজার্ভ করতেও তো মানুষের ভালো লাগে। কি দেখতে ভালো লাগে, সেই দেখা থেকে, ধরুন আপনি হয়তো প্রচণ্ডভাবে টিভি দেখেন, কে কিরমভাবে অ্যাক্টিং করছে, আপনি হয়তো চাইলে মিমিক্রি করতে পারেন। কি করতে পারেন? আপনি হয়তো চাইলেই মানুষকে হাসাতে পারেন। কি পারেন? বারবার বারবার নিজেকে প্রশ্ন করুন। আপনার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি তো আছে, কিছু না কিছু করার ক্ষমতা তো ডেফিনেটলি আছে। সেই ক্ষমতাটা কি আছে সেটা নিজের মনে প্রবেশ করে বারবার প্রশ্ন করতে করতে থাকুন, দেখবেন উত্তর পেয়ে যাবেন। তারপর সেলফ ডিসিপ্লিনকে বোঝায়, আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এখানে একটা রাহুর প্রবলেম আছে। রাহু, রাহু মিন্স ওভার থিঙ্কিং। রাহু হচ্ছে হেড, একটা রাক্ষস, তার হেডটাকে রাহু বলা হয়, টেলটাকে কেতু বলা হয়। ঠিক আছে? তার মাথা আছে, যার মাথা আছে সে তো মাথা ঘামাবেই, তার মানে আপনার মাথা আছে, আপনি প্রচণ্ড ওভার থিঙ্কিং করবেন। আবার এই মাথা দিয়ে আপনি কোনো কিছু ক্রিয়েটও করতে পারেন। মাথা আছে মানে আপনার মাথায় লজিক আছে, আপনি যুক্তিপূর্ণ কথা বলতে পারবেন এবং যুক্তি দিয়ে আপনি অনেক কিছু ক্রিয়েট করতে পারেন। চাইলেই অন্যের কি ভুল সেটা যুক্তি দিয়ে তাদের ভুলটা চোখের সামনে দেখিয়ে দিতে পারেন, যে এটা আপনার ভুল, এই কারণে ভুল হচ্ছে। আপনি লজিককে পছন্দ করেন, কিছু করতে এসছেন, ব্রেন খাটাতে এসছেন, লজিক দ্বারা মানুষকে ক্ল্যারিটি দিতে পারেন আপনি। তো সেই ক্ল্যারিটিটা সবার আগে নিজের মধ্যে আনবার চেষ্টা করুন। ডিসিপ্লিনে থাকুন। রাহু কখনো খারাপ থাকলে ডিসিপ্লিন হতে দেয় না। এই এখন এটা করছি, ঠিক আছে, আবার পরে ওটা করব, এরকম আজ নয় কাল করব, কাল নয় পরশু করব। রাহু কখনো ডিসিপ্লিন থাকতে দেয় না। ডিসিপ্লিনে থাকতে হবে, রুটিন ফলো করতে হবে, যে আমি 6টায় ঘুম থেকে উঠবো মানে আমি 6টাতেই ঘুম থেকে উঠবো, আমি 10টায় শোবো মানে আমি 10টাতেই শোবো, আমি খাবার যখন খাবো, ব্রেকফাস্ট যখন করব সেটা 9টায় করবো মানে আমি 9টাতেই করব। আর হচ্ছে হেলদি খাবার খাওয়া, অয়েলি খাবার, বাইরের খাবার, এগুলো খাবারকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। মাছ মাংস যত আপনি কম খাবেন তত ভালো। ভেগান ডায়েট, যেমন আমি ভেগান ডায়েট নিই, চাইলে আপনিও ভেগান ডায়েট নিতে পারেন। ভেগান ডায়েট হচ্ছে সাত্ত্বিক খাবার, সাত্ত্বিক ভোজন করছেন। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, যখনই যে রান্না করে তার মাইন্ড যদি ভালো থাকে, সে যদি পজিটিভ মাইন্ডসেট দিয়ে খাবারটা রান্না করে, তাহলে সেই ভোজনটা যদি আমরা খাই, যে খাবারটা খাচ্ছি সেটা প্রসাদে পরিণত হয়, তার মানে আমরা প্রসাদ খাচ্ছি। তো যখনই যে রান্না করছে তখন তাকে ভালো মাইন্ডসেট রেখে, ভালো ইন্টেনশন দিয়ে রান্না করতে বলবেন। যদি আপনি করেন, পরমাত্মার নাম জপ করতে করতে রান্না করবেন, দেন দেখবেন খাওয়ার সময় সেই খাবারের কি স্বাদ, অপূর্ব স্বাদ। সাত্ত্বিক ভোজন এটাকেই বলে। সাত্ত্বিক ভোজন মানে শুধুমাত্র সাত্ত্বিক খাবার, মাছ মাংস ডিম বাদ দিয়ে ভেগান ডায়েট এটাকে বলে না। ভেগান ডায়েট হচ্ছে যেটা আমরা প্রপার ভালো ইন্টেনশন দিয়ে রান্না করি, সেটা ভেগান ডায়েট এবং সাত্ত্বিক ভোজন। তো সেই সাত্ত্বিক ভোজনটা আপনি যদি খেয়ে থাকেন, রাহু যদি এখানে কারোর প্রবলেম হয়ে থাকে, রাহু যাদের প্রবলেম থাকে তারা খুব স্পাইসি খাবার খেতে পছন্দ করে, ঝাল খেতে বেশি পছন্দ করবে, মশলাদার খাবার, চটপাটা খাবার এরা খুব বেশি পছন্দ করবে। রাহু রিলেটেড যারা পার্সন থাকে তারা মিষ্টি অ্যাভয়েড করে, মিষ্টি খুব একটা খায় না, চটপাটা খাবার এদের বেশি পছন্দ। তো আপনাকে চটপাটা খাবার, মশলাদার খাবার থেকে বেরিয়ে এসে আপনাকে সাদা খাবার খেতে হবে। দেখুন তো আপনি করে পারছেন কিনা, দেখবেন যদি করতে পারেন আপনার জীবন খুব তাড়াতাড়ি বদল ঘটবে। ললিতা ত্রিপুরা সুন্দরী, অ্যাওয়েকনিং এর কার্ড। আপনাকে অ্যাওয়েকনিং হতে হবে, ঠিক আছে? আপনার রুট চাকরার উপর প্রচুর কাজ করতে হবে। রুট চাকরা, সাকরাল চাকরা, সোলার প্লেক্সাস চাকরা,
এই 3টে চাকরায় আপনাকে খুব জোরদার কাজ করতে হবে। এখানে আমি জবা ফুল দেখতে পাচ্ছি, লাল রং দেখতে পাচ্ছি, শ্রী যন্ত্রম দেখতে পাচ্ছি। টাকা পয়সা আর্নিং এগুলো আপনাকে করতেই হবে। আপনি নিজের পায়ে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়ানো, রোজগার করা, নিজের একটা পরিচয় তৈরি করা আপনার জন্য খুব দরকার। ভগবান এসব কোয়ালিটি দিয়ে পাঠিয়েছে, কিন্তু সেগুলো কোথাও না কোথাও আপনার ভাবনায় সুপ্ত হয়ে গেছে। আপনি এত ভাবেন অথচ কোনো অ্যাকশন নিতে পারেন না, সেই কোয়ালিটিগুলো সব ঘুমিয়ে পড়েছে। রাভেনের কার্ড এসছে, রাভেন কাক, এটা আমাকে স্যাটার্নের এনার্জি দেয়। স্যাটার্ন মানেই ছায়া, স্যাটার্ন মানেই ডিলে। দেখুন, হয়তো আপনার জীবনের উন্নতি হবে, কিন্তু সেটা দেরিতে হবে। কিন্তু উন্নতি করতে গেলে ঘুমিয়ে থাকলে তো চলবে না, তার জন্য খাটতে হবে। আশা না করে আপনি খাটতে থাকুন, ছায়া নিজের শ্যাডো সাইডের উপর কাজ করতে থাকুন। ডেফিনেটলি নিজের শ্যাডো সাইডের উপর কাজ করলে আপনি গ্রোথ দেখতে পাবেনই। আজ নয় কাল আপনি পাবেনই পাবেন, 200% পাবেন। তো নিজের শ্যাডো সাইডের উপর কাজ করুন। এটা একটা সার্কেল, ঠিক আছে? আপনার জীবনের সার্কেল চক্র ঘুরবে, আর জীবনের চক্রই থাকে আপস অ্যান্ড ডাউনসে। তো এখন যদি আমার আপস থাকে, কাল ডাউন হবে, আর যদি আমার ডাউন যায় কালকে আপস হবে। তো এসব কে গেল কে এলো, মন খারাপ ছেড়ে আপনি ভালোর দিকে ফোকাস থাকুন, ভালোটাকে ম্যানিফেস্ট করুন, দেখবে সব ভালোই হচ্ছে। আপনি তো চাইলেই ম্যানিফেস্ট করতে পারেন। কাক হিডেনকে বোঝায়, অনেক হিডেন জিনিস রিভিল হবে, আপনার ভেতরে লুকানো সত্তা দেখবেন আপনি খুঁজে পাচ্ছেন। রাভেন অজ্ঞানতাকেও রিপ্রেজেন্ট করে। আপনার মধ্যে জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটা লুকিয়ে আছে, সুপ্ত অবস্থায় আছে, চেতনাহীন অবস্থায় আছে। আপনাকে অ্যাওয়েকনিংয়ের জন্য কাজ করতে হবে। অজ্ঞানতা, চেতনাহীনতা, সংজ্ঞাহীন বা অঘোর একটা ঘোরে, একটা মায়ার মধ্যে, একটা ইলিউশনে জড়িয়ে আছেন। সেখান থেকে আপনি বেরোন, ইনার ওয়ার্ক করুন। নিজের উপর ইনার ওয়ার্ক, ডিপ ইনার ওয়ার্ক দরকার। শুধুমাত্র ওপর কাজ করলে হবে না, নিজের ওপরের সত্তা এবং ভেতরের অনেক জমানো কষ্ট, স্মৃতি, সেগুলোকে টেনে বার করতে হবে। আপনি নিজেই পারবেন এগুলো বার করতে, অন্য কেউ পারবে না। এই কাজগুলো করতে আপনি এসছেন, নিজেকে পিউরিফাই করতে এসছেন। কাক কি করে? জঞ্জালকে পরিষ্কার করে না? আপনার ভেতরের জঞ্জালকে আপনি পরিষ্কার করতে এসছেন। ভগবান এই কোয়ালিটিগুলো দিয়ে পাঠিয়েছে, এটাই আপনার সোল পারপাস। যে আপনার জীবনের যে কাজগুলো বাকি থেকে গেছে, যে কার্মিক ডেপথগুলো আছে, সেই ডেপথগুলোকে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে। আপনার ডেপথগুলোকে পরিষ্কার করা, আপনার ভেতরের যে জঞ্জাল নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে টেনে বের করা, বাইরে থেকে আপনাকে মনের দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এই মানে বাইরে থেকে মানে আপনার চেহারা দেখতে আমি বলছি না, বাইরে থেকে যে স্বভাব আচরণ কথাবার্তা এগুলো আমি বলছি, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ইন্টেনশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলোর কথা বলছি। এগুলোর কাজ আপনি করতে এসছেন, তো এগুলোকে করবার চেষ্টা করুন। প্রচণ্ড অধৈর্য আপনি, চাই তো চাই, এখানে যেন চাঁদ ধরতে যাচ্ছে, মানে আমার চাঁদ চাই। চাঁদেরও কলঙ্ক আছে, ভেবে দেখুন তো। চাঁদ, চাঁদ হচ্ছে ফেমিনাইন এনার্জিকে বোঝায়। চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই, সে অন্যের আলোতে আলোকিত হয়, তাই না? ভেবে দেখুন তো, যার নিজস্ব কোনো আলো নেই সে যদি অন্যের আলোয় আলোকিত হয়ে থাকে, তাহলে তো আর গুরুত্ব কি? তার তো কোনো গুরুত্ব নেই। আপনি চাঁদ কেন ধরতে চাইছেন? চাই না চাঁদ, চাঁদের টুকরো চাই না। নিজেই নিজের জীবনকে আলোকিত করব, কারোর উপর ডিপেন্ড হওয়ার দরকার নেই, একাই জীবনকে চালনা করতে পারবো। দেখবেন আপনি যখন নিজের পায়ে দাঁড়াচ্ছেন, নিজে রোজগার করতে পারছেন, তখন আপনার মনেই হবে না কি আপনার জীবনে এলো কি আপনার জীবনে গেল। তখন মনে হবে আমি একাই পারদর্শী, আমি নিজেই যদি নিজের টাকা দিয়ে ইনকাম করতে পারি, নিজের জীবনকে চালাতে পারি, তাহলে আমার জীবনে কারোর উপর আমার ডিপেন্ড হওয়ার দরকারই পড়বে না। দেখবেন এই ফিলটা আপনি ফিল করতে পারবেন। কোথাও না কোথাও এই কাজটা করতেই আপনি এসছেন। জীবনটা আপনার একার, আপনাকে একাকে লড়তে হবে। আপনি কাজ করতে এসেছেন, আপনি নিজের পায়ে দাঁড়াতে এসেছেন, আপনি রোজগার করতে এসেছেন। কি করতে পারেন, কোথা থেকে রোজগার করতে পারেন, কিভাবে নিজের পরিচয় তৈরি করতে পারেন, সেটাই আপনাকে খুঁজে বার করতে হবে এবং সেই দিকেই আপনাকে কাজ করতে হবে। আর আপনি যদি কাজ করেন, এখানে রাভেনের এনার্জি আমাকে যেটা বলছে, স্যাটার্নের একটু প্রবলেম আছে, একটু 5 থেকে 7 বছর পর আপনারা একভাবে টানা কাজ করলে ডেফিনেটলি আপনারা উন্নতি দেখতে পাবেন। স্যাটার্নের একটা ব্যাপার আছে, 7.5 বছর ধরে একটা এফেক্ট চলে স্যাটার্নের।
সেটা যদি আপনি নেগেটিভ হিসেবে নেন তো নেগেটিভ, পজিটিভ হিসেবে নিলে পজিটিভ। সে আপনাকে কষ্ট দেবে, সে আপনাকে খাটাবে, সে আপনাকে কোনো রকম কোনো উন্নতি দেখাবেই না। আপনার জীবনে আপনি খেটে যাচ্ছেন, ঘাম ঝরিয়ে যাচ্ছেন, কোনো উন্নতি নেই, কোনো টাকা পয়সা, কোনো আর্নিং কিছুই হচ্ছে না। মনে হচ্ছে যেন আমার মানে যে টাকাটা আর্ন করছি সেটাও কম হচ্ছে, ঋণ হয়ে যাচ্ছে, এরকম সমস্যায় জর্জরিত করবে, খুব খুব খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলে দেবে। কিন্তু এখান থেকে, এই খারাপ সিচুয়েশন থেকে এমন কিছু এক্সপিরিয়েন্স, এমন কিছু অভিজ্ঞতা হবে, 7.5টা বছর কাটার পর আপনি আর পিছনে ফিরে ঘুরে দাঁড়াবেন, আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনি এমন পরিশ্রম করবেন, দেখবেন 7.5 বছর পর তার একটা হিউজ সাকসেস আপনি পাচ্ছেন, হিউজ সাকসেস। রাজা বানায় শনি, শনির এমন ক্ষমতা আছে যে শনি রাজা বানাতে পারে। তো এই কাজগুলো করতে থাকুন। হ্যাঁ, কিছু খারাপ কথা হয়তো বললাম, আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, তো যাই হোক, গাইডেন্সগুলো মানুন, কাজ করুন, এগোন। আপনারাও যদি এগোতে থাকেন আমাদেরও ভালো লাগবে, সেই জন্যই বলা। এতগুলো কথা না হলে কেন বলতে যাব বলুন। যাই হোক, এখানেই এন্ড করলাম, অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের উপর কাজ করুন, খুব এনজয় করুন, আপনারা জীবনে সাকসেস পান, গ্রোথ আনুন, এটাই আমি চাই, এটাই দেখতে চাইছি। তো এই জন্যই বলা, পজিটিভ হিসাবে নেবেন, নেগেটিভ হিসাবে নেবেন না। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা তেজসের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই মুহূর্তে আপনাদের এনার্জি চেক করে নেবো ফার্স্টেই। দেখুন পাইল 2, এগেইন সেই এনার্জি, ভালোবাসা, পাস্ট ফিলিংস, পাস্ট রিলেশনশিপ, মাঝখানে ঝামেলা হওয়া, বিচ্ছেদ, আবার পাস্ট পার্সনের দিকে ফিরে যাওয়া, অ্যাকশন নেওয়া, রিয়েলাইজেশন হওয়া ভালো, যে কি ভুল করেছি সেখান থেকে শেখা, সেই অভিজ্ঞতাটা নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়া, এটা ঠিক আছে। কিন্তু পাস্টকে নিয়ে যদি পড়ে থাকি, এগেইন যদি সেই এনার্জি ক্রিয়েট হয়, তাহলে এটা তো ভালো নয়। সেম এনার্জি, সারভাইভ করা, কঠিন পরিস্থিতির মুখে আপনারা লড়তে চাইছেন, স্ট্রেংথ বাড়ানোর চেষ্টা করছেন, এগুলো ঠিক আছে। কিন্তু সেই পাস্ট এনার্জি, পাস্ট ফিলিংস, পাস্ট পার্সনের দিকে এগোবো কি এগোবো না, কিভাবে এগোবো, কবে অ্যাকশন নেব, নিতে পারবো কি না, সেই সব ডাউট। প্রথমত নিজের জীবনে গ্রো করুন, এসব পাস্ট রিলেশনশিপ, ভালোবাসা, এগুলোকে এন্ড করে নিজের মতো গ্রো করুন। সেম এনার্জি আছে, সেম এনার্জি, ভালোবাসা, 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 ভালোবাসা বলে কিছু হয় আদেও? ভালোবাসা যেটা হয়, আনকন্ডিশনাল লাভ, ওটা একমাত্র একজনের সাথেই হয়, ওটা পরমাত্মার সাথে হয়। বাকি যার সাথে যা কিছু হয় সেগুলো হচ্ছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, তুমি আমায় দাও, আমি তোমায় দেবো। আর অনেকে থাকে যারা সম্পর্কের জায়গায় 80% দিয়ে যাচ্ছে, 20% ওদিক থেকে আছে, অপোজিট পার্সনটা দিচ্ছে, বা অপোজিট পার্সনটা তো কিছু দিচ্ছেই না, সেই 100% দিয়ে যাচ্ছে। তার মানে সেখানে সম্পর্কে কোনো ইকুয়েশন নেই, গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ নয়। সেই সম্পর্ক থেকে আমার তো মনে হয় বেরিয়ে আসা উচিত। যেখানে ব্যালেন্স থাকবে সেই সম্পর্ককে অ্যাকসেপ্ট করো, যেখানে ব্যালেন্স থাকবে না সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাও। আর একজনের সাথেই ভালোবাসা হয়, আনকন্ডিশনাল লাভ হয়, সেটা হচ্ছে পরমাত্মা। এই পাস্ট, পুরনো, যাব কি যাব না, কি দ্বন্দ্ব ছিল, কি হয়েছিল, কি করব, এই সব এনার্জি থেকে বেরোনো উচিত। একটা জায়গায় সারেন্ডার করা উচিত, সেটা ডিভাইনের কাছে। আর নিজের পারপাস কি, নিজে কোন জায়গাটা খারাপ আছে, কোন জায়গাটা হিল করতে এসেছি, সেটা জানা উচিত। সেইভাবে সেই পথে নিজের উপর কাজ করে লাইফে এগিয়ে যাওয়া উচিত। আগামী দিনে এগোতে চাইছেন, কিন্তু এই মুহূর্তে কোনো এগোচ্ছেন বলে তো আমি বুঝতে পারছি না। এখানে আপনার রিলেশনশিপের জায়গা ঘেটে আছে, আপনার যে পার্সন তার সাথে সেপারেশনে আছেন, এরকমই আমি ফিল করতে পারছি। ঝগড়া ঝাঁটি বিদ্বেষ এরকম কিছু সৃষ্টি হয়েছে, ক্যাওটিক একটা সিচুয়েশন। তো মন খারাপ, পুরনো দিন, পুরনো কথা, এগুলোকে আপনি ভাবছেন এবং তার দিকে ব্যাক করতে চাইছেন। কোথায় কি ভুল হয়েছিল, অনেক কিছু রিয়েলাইজেশন হয়েছে, বুঝতে পেরেছেন। তো সেগুলোকে শুধরাতে গিয়ে আপনি পিছনে ফিরে তাকাচ্ছেন, পিছনে পার্সনটার কাছে ফিরে যেতে চাইছেন। তো এরকমই এনার্জি আছে। এগেন কাজ করুন। এসব ভালোবাসা, ফিলিংস, আবেগ অবশ্যই ভালো জিনিস, কিন্তু তাকে কন্ট্রোল করতে হয়। নিজের মাইন্ডকে, নিজের আবেগকে কন্ট্রোল করতে হবে, নিজেকে ব্যালেন্স করতে হবে। জীবন ব্যালেন্সে চলে, সম্পর্ক ব্যালেন্সে চলে। যে সম্পর্কে ব্যালেন্স থাকবে না,
যে ঠিক আছে 60% আমি দিচ্ছি, অপোজিটের পার্সেন্টটা 40% দিচ্ছে, সেক্ষেত্রে মারা যায়। কিন্তু যেখানে আমি 70% দিচ্ছি, অপোজিট পার্সেন্টটা 30% দিচ্ছে বা দিচ্ছেই না, সেই সম্পর্ককে ব্রেক করে দেওয়াই ভালো। আর পিছনে যদি আমার ভুলেও সেই পার্সেন্টটা চলে গিয়ে থাকে বা আমার ভুলে আমি তাকে হারিয়ে ফেলেছি, তো যে হারিয়ে গেছে হারিয়ে গেছে, আমি নিজেকে নিজে ক্ষমা করব, ক্ষমা চেয়ে নেব, আর নিজের ভবিষ্যতের দিকে এগিয়ে যাব, এই মেন্টালিটি রাখা উচিত। কিন্তু এখানে সেই মেন্টালিটি, সেই এনার্জি এখানে কেউ রাখছেই না। মানে আমার রিডিং যারা দেখছে তারা তো রাখছে না, তারা সেই আগের এনার্জিতে, পাস্ট এনার্জিতে স্টাক হয়ে আছে। আমি চাই না আপনারা পাস্ট এনার্জিতে স্টাক হয়ে থাকুন, আমি চাই আপনারা জীবনে এগিয়ে যান, ডেভেলপ করুন, নিজের কেরিয়ার, নিজের কাজ, নিজের সোল পারপাস কি সেটাকে সিলেক্ট করুন। আবেগ থাকবে, আবেগকে কন্ট্রোল করতে হবে, নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে, নিজের কেরিয়ারে স্টেবল হতে হবে। তা বলে টাকা, নিজের কেরিয়ার নিয়েই পড়ে থাকবো, টাকা নিয়েই পড়ে থাকবো, এরকম না হলেও হবে না। সেই জায়গাকেও আপনাকে ব্যালেন্স করতে হবে। জীবন ব্যালেন্সে চলে, আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনি কেরিয়ার সূত্রে হয়তো ফ্যামিলিকে টাইম দিচ্ছেন না, আবার ফ্যামিলিকে টাইম দিতে গিয়ে আপনার কাজের জায়গায় আপনি মন বসাতে পারছেন না, তা করলে তো চলবে না। দুটো জায়গাকেই সমানভাবে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। জীবন ব্যালেন্সে চলে। পরমাত্মার চোখে আপনারা কেমন? এখানে গ্রোথ এসছে, এখানে ডিসকভারি এসছে, এখানে মিরাক্কেল এসছে, এখানে জয় এসছে এবং কমপ্লিশনের কার্ড এসছে। এখানে অনাহাতা, এখানে ভক্তি, এখানে লক্ষ্মীজির কার্ড এসছে, মণিপুর চক্রার কার্ড এসছে। আর একটা কার্ড আমি নেব। ডাক। আপনারা জীবনে প্রচুর 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 সাম্রাজ্য ক্রিয়েট করতে এসেছেন, প্রচুর ধনশালী, ঐশ্বর্যশালী আমি যদি বলি, সেরকম এনার্জি পাচ্ছি। কোটিপতি, ধনপতি যদি যাদেরকে বলে, সেই রকম সাম্রাজ্য আপনারা চাইলেই ক্রিয়েট করতে পারেন। প্রচুর গ্রোথ নিয়ে এসছেন। গ্রোথের দিকে কি খেয়াল রাখছেন, না পাস্ট এনার্জিতে পড়ে আছেন সেটা দেখুন। ইউনিভার্স আপনাকে যে রকম চোখে দেখে যে আপনি প্রচুর ধনপতি, কোটিপতি, প্রাচুর্যশালী, ঐশ্বর্যশালী এবং একজন সচেতন ব্যক্তি, যার অ্যাওয়েকনিং হয়েছে, যে জীবনযাত্রার মানে বোঝে, যে জীবনযাত্রার বাস্তবিকতা, প্র্যাকটিক্যালিটি এবং স্পিরিচুয়ালিটির ব্যালেন্স জানে, এরকম একজন ব্যক্তি, যে তার এই জীবনে সমস্ত কাজকে কমপ্লিট করতে এসছে, এই জীবনকে উপভোগ করতে এসছে, প্রত্যেকটা মুহূর্তে বাঁচতে এসছে, এরকম একজন মানে পরমাত্মা এরকম চোখে আপনাকে দেখে। তো গ্রোথকে ক্রিয়েট করবার চেষ্টা করুন, বীজ বপন করুন। একদিনে হবে না, আপনার ভেতরকে খুঁজতে হবে, আপনাকে হিল করতে হবে, রুট চাকরাকে হিল করতে হবে, ভালোবাসা ক্রিয়েট করতে হবে, ভালোবাসা স্প্রেড করতে হবে। এবং যখনই আপনি ভালোবাসা ক্রিয়েট করবেন, ভালোবাসা স্প্রেড করবেন, নিজের রুট চাকরাকে হিল করবেন, গ্রোথ তখনই দেখতে পাবেন, আর তখনই আপনার লাইফে মিরাক্কেল হবে। এবং এই মিরাক্কেলটা যে কোনো এরিয়া, আপনার রিলেশনশিপ, আপনার বেবি হচ্ছে না, সেই বেবি কনসিভও হতে পারে, এখানে আপনার টাকা আসছে না, টাকাও হতে পারে, এখানে আপনি ঋণ আছে প্রচুর, শোধ করতে পারছেন না, সেটাও হতে পারে। যে কোনো এরিয়া, আপনার হেলথ ইস্যু আছে, হেলথের জায়গাও ক্লিয়ার হয়ে যেতে পারে। যা কিছু আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনি এনজয়মেন্টে থাকতে এসছেন, বাঁচতে এসছেন, এবং পুরনো ডেপথ ঋণগুলোকে আপনি কমপ্লিট করতে এসছেন। তো সেগুলোর দিকে আপনাকে ফোকাস থাকতে বলা হচ্ছে। এখানে অনাহাতা চাকরাও এসছে এবং এখানে মণিপুর চাকরাও এসছে। আপনি এখানে সোলার প্লেক্সাস চাকরা এবং হার্ট চাকরাকে হিল করুন। এই দুটো জায়গাকে হিল করতে আপনাকে বিশেষ করে বলা হচ্ছে। কনফিডেন্ট ফিল করতে বলা হচ্ছে, নিজের উইল পাওয়ারকে বাড়াতে বলা হচ্ছে, নিজের প্রতি আত্মবিশ্বাসটা আপনি কখনো হারাবেন না। কোথাও না কোথাও আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে গেছে, আপনার আত্মবিশ্বাসে আঘাত লেগেছে, আপনি নিজেকে বিশ্বাস করতে বা নিজেকে ভরসা করতে পারেন না। হয়তো কোথাও না কোথাও এটা আপনারই দোষ, আপনার হার্ট চাকরা ব্লকেজ ছিল, সেই কারণে দোষ হয়েছে, আপনি কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে পারেননি, বা আপনার জীবনে ভালো কিছু হয়ে গেছে সেটাকে আপনি ঠিকমতো করে বুঝে উঠতে পারেননি। হার্ট চাকরা ব্লকেজ ছিল বলে আপনি আঘাত পেয়েছেন, অনেক কিছু সময় আপনি সময় বুঝতে পারেননি। মানে সময়ের জিনিসকে সময়ে বুঝতে হয়, পরে বুঝতে তো তার কোনো ভ্যালু থাকে না, এরকম কিছু হয়ে গেছে। তো আপনি সঠিক সময়ে সঠিক ডিসিশনটা নিতে পারেননি, বা সঠিক জিনিসটাকে তখন বুঝতে পারেননি, সেই জিনিসটা হারিয়ে যাওয়ার পর আপনি বুঝতে পেরেছেন, এরকম কিছু ফিলিংস এখানে আছে। আপনার হার্ট চাকরাকে হিল করুন, আপনার সোলার প্লেক্সাস চাকরাকে হিল করুন।
আপনার কনফিডেন্টের দরকার, আপনার কাজের দরকার। আপনি যদি কাজ করেন নিজের গ্রোথের জন্য, তাহলে কুবের দেবতা বলে না, কুবের দেবতা যেমন ধন সম্পত্তিকে ভরিয়ে রাখে, দেখবেন আপনার মন সেই ধন সম্পত্তিতে ভরে আছে, আপনার ঘর বাড়ি ধন দিয়ে ভরে আছে, টাকা পয়সা কোনো জায়গা থেকে কোনো কিছুতে কমতি থাকবে না। সম্পূর্ণ এই জীবনে আপনি সব কিছু ফুলফিল করে তারপর যাবেন। এই জীবনেই আপনার মুক্তি লাভ সম্ভব, এটা আমি ফিল করতে পারছি। সিসের এনার্জি কিন্তু এখানে ফার্টিলিটিকে বোঝায়, কনসিভ করতে পারেন। ফার্টিলিটি মানে কিন্তু শুধুমাত্র ওই জন্ম দেওয়া ওই ব্যাপারটা নয়, প্রাচুর্য, তারপর এটা ফল, ভালো ফলকেও ইন্ডিকেট করে, সাবকনসিয়াস মাইন্ডকে ইন্ডিকেট করে এবং হেলথকে ইন্ডিকেট করে। প্রত্যেকটা জায়গা, হেলথ, আপনার কনসিয়াস মাইন্ড, আপনার ফিনান্সিয়াল জায়গা, রিলেশনশিপ, প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালোভাবে হিল হতে পারে। আপনি যদি নিজে সাঁতার কাটতে পারেন, সাঁতার কাটতে জানেন, তাহলে আপনি সব কিছুকেই সাঁতরে পার হয়ে যেতে পারেন। এবং সেই সাঁতরে পার হওয়াটা ছোটোখাটো কোনো জিনিস হবে না, বড় কিছু অ্যাচিভ করে আপনি দেখাতে পারবেন। আপনার জীবনে মিরাক্কেল হবে। আপনি মিরাক্কেল ক্রিয়েট করতে এসেছেন, আপনি একটা নাম ক্রিয়েট করতে এসেছেন। সমাজের বাদ বাকি লোক যা করছে, আপনি তার উল্টো পথে চলে নিজের একটা আলাদা ক্রিয়েটিভিটির দ্বারা আলাদা কিছু ক্রিয়েট করতে এসেছেন, আলাদাভাবে নিজের একটা পরিচয় তৈরি করতে এসেছেন। সেটাই কিন্তু পরমাত্মা দেখে, আপনি কি করতে এসেছেন সেটা খুঁজে বার করেছেন কি না, আগে সেটা বের করুন। এবং কি করতে হবে, কিভাবে আপনি নিজেকে আলাদা করে দেখতে পারেন, অন্যের চোখ থেকে আপনি আলাদা হবেন, লোকের চোখে পড়বেন, আপনি কি কারণে, সেই কারণটা খুঁজে বার করুন, তার উপর কাজ করুন। যখনই আপনি কাজ করা শুরু করবে, আপনি খুঁজে পাবেন সেই জিনিসটা, দেখবেন আপনার জীবনে গ্রোথ হচ্ছে এবং আস্তে আস্তে এই গ্রোথ আপনাকে একটা অস্বাভাবিক একটা আলাদাই চেহারা, একটা আলাদাই ঔজ্জ্বল্য আপনার মধ্যে চলে আসবে এবং আপনি অনেক পরিচয় পাবেন, অনেক অনেক পরিচিতি পাবেন। ভক্তি, ভক্তির কার্ড এসছে, আমি দেখিয়ে দিচ্ছি। ভক্তি, ডিভোশনের কার্ড। নিজেকে সঁপে দিন, পরমাত্মার কাছে সঁপে দিন, পরমাত্মাই দেখবেন রাস্তা বার করে দিচ্ছে। এই ভক্তি মানে হচ্ছে সারাদিন লাগাতার আমি পুজো অর্চনা করে যাচ্ছি, আমার জীবনে আর কোনো কাজ নেই, আমি কোনো কাজ করছি না, কিন্তু সারাদিন বসে বসে আমি ভক্তি করে যাচ্ছি, নাম জপে যাচ্ছি, পুজো করে যাচ্ছি, মালা গেঁথে যাচ্ছি, তাহলে হবে না। প্র্যাকটিক্যালিটি এবং স্পিরিচুয়ালিটির ব্যালেন্স থাকতে হবে। আমি প্রথমেই শুরুতেই কিন্তু বলেছি জীবন ব্যালেন্সে চলে। আপনাকে যেমন ভক্তি করতে হবে, তেমনি আপনাকে কাজ খুঁজে বের করতে হবে, সেই কাজের প্রতি অ্যাকশন নিতে হবে। এই ভক্তি হচ্ছে ধ্যান করা। ধ্যান মানে হচ্ছে নিজের গভীরে প্রবেশ করা। অতি উত্তেজনক সিচুয়েশনেও আপনাকে শান্ত থাকতে শেখা। ধরুন আপনাকে কেউ একটা ভালো বললো, যে আপনি খুব ভালো, আপনি খুব দয়ালু মানুষ, অনেককে অনেক কিছু দিয়ে সাহায্য করেছেন, সেই আপনাকে নিয়ে যদি কেউ ভালো বলে, তাতেও আপনার কিছু যায় আসবে না। লোকে আপনাকে খারাপ বললেও যায় আসবে না, আপনাকে নিয়ে কেউ ভালো বললেও আপনার কোনো উত্তেজনা ফিল হবে না। তখন জানবেন আপনি সম্পূর্ণ হিল। কারোর কোনো কিছুতেই যখন আপনার কিছু যায় আসছে না, তার মানে তখন আপনি একদম হিলড হয়ে গেছেন। এই সিচুয়েশনে পরমাত্মা আপনাকে দেখতে চায়। আপনি কি এই সিচুয়েশনে আছেন? এটা আগে ফিল করুন, এটা আগে দেখুন, তার উপর আপনাকে কাজ করতে হবে। এগেন এখানে দেখুন লক্ষ্মী মাতার কার্ড। লক্ষ্মী মাতা কি? অ্যাবান্ডেন্স, প্রাচুর্য, ধনশালী, ঐশ্বর্যশালী। লক্ষ্মী মাতা বিউটিকে রিপ্রেজেন্ট করে। বিউটি, ভেতরের ইনার বিউটি, বাইরের ইনার বিউটি না, দেখতে কে কত ফর্সা, কে কত সুন্দর দেখতে, কার মাথায় কত ঘন চুল, একদমই না, ইনার বিউটি। আশা করছি বোঝাতে পেরেছি। সেই ইনার বিউটির উপর কাজ করুন, মনকে পরিষ্কার রাখুন। ভেতর থেকে আপনি যত ভালো হবেন, যত আপনি ভেতরে ভালো থাকবেন, বাইরের লোকের মধ্যে আপনি তত ভালো জিনিস দেখতে পাবেন। যতই সেই মানুষটা খারাপ হোক না কেন, গালি দিক না কেন, তাও আপনি কোনো না কোনো কারণে তার ভেতর কি ভালো আছে সেটাকে খুঁজে পাবেন এবং দেখবেন সেই জিনিসটাকে খুঁজে নিয়ে আপনি ভালো থাকছেন। যে না, ওই মানুষটার মধ্যে তো এইটা ভালো আছে, এই একটা ভালো কোয়ালিটি হাজার ভালো খারাপকে চাপা দিয়ে দেবে। এরকমভাবে সিচুয়েশনটা আপনি দেখতে শিখবেন। তো সেই সিচুয়েশনটা আপনি দেখতে পাচ্ছেন কিনা দেখুন। অনেক কিছু করতে এসছেন, অনেক কিছু জানতে এসছেন, অনেক কিছু শিখতে এসছেন এবং জীবনকে পরিপূর্ণ রূপে আপনি কমপ্লিট করতে এসছেন। আপনার এখানে কমপ্লিশনে, আপনার এখানে এই জন্মে মুক্তি ঘটতে পারে। সব কিছুকে ক্ষমা করে দিয়ে, সব কিছুকে ছেড়ে দিয়ে, নিজেকে ক্ষমা করে আপনি মুক্তি লাভ করতে পারেন। তো সেই মুক্তির পথে হাঁটুন। জয়, এনজয়মেন্ট, সারা জীবন প্রত্যেকটা মুহূর্তে আপনি শুধুমাত্র এনজয় করতে এসছেন, হাসতে খেলতে বাঁচতে। কি গেল, কি এলো, কি রিগ্রেট হলো, সব কিছুকে ভুলে যান। আপনি ক্ষমা করুন, নিজেকে ক্ষমা করুন, অন্য ব্যক্তি ভুল করলে তাকে ক্ষমা করুন, প্রত্যেকটা মুহূর্তে বাঁচুন, খুব খুব হ্যাপি থাকুন।
এগেন এখানে ফরগিভের নিচে গিল্ট আছে, প্রচুর গিল্ট আছে। নিজের উপর কমপ্লেন করেন যে আমার এটা খারাপ, আমার ওটা খারাপ, ওর ওটা কত ভালো, আর ও কত এগিয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। নিজেই নিজেকে ব্লেম করছেন। কেন করছেন? কেন ভালোটা দেখতে পাচ্ছেন না? প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো আছে, শুধু মানুষ এই ভালোগুলো দেখতে চায় না, খুঁজতে চায় না, খুঁজে পায় না। কারণ তারা নিজের উপর খেয়াল না করে অন্যের উপর খেয়াল করে, যে অন্য কি পারে, আমি কেন পারি না। আরে অন্য যেটা করছে সেটা তোমার জন্য নয়, ওরা সেটাই বোঝে না যে অন্য যেটা করছে সেটা তার জন্য, আমার জন্য অন্য কিছু আছে, আমি যেটা করতে পারি আমাকে সেটা করা উচিত। অন্য লোক যেটা করছে সেটা আমি কেন করতে যাব? অন্য লোক যেটা করছে সেটা যদি আমি করতে যাই, আমি তো তারই মতো হয়ে গেলাম। আমি আমার মতো কেন হব না? আমার তো একটা আলাদা ব্যক্তিত্ব আছে, আমাকে আমার নিজের ব্যক্তিত্বটাকে ফুটিয়ে তুলতে হবে। আমি আমার নিজের উপর কাজ করব, নিজে কি পারি সেটা খুঁজে বার করব, সেটা আপনি করুন। সেভাবে আপনাকে ঈশ্বর তৈরি করে পাঠিয়েছে। আর প্রত্যেকটা জায়গাতেই তাই হয়, শুধু আপনি এই পাইল যেটা দেখছে তাই না, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই আলাদা আলাদা গুণ আছে। ডাক্তারও প্রচুর ডাক্তার আছে, কিন্তু প্রত্যেকটা ডাক্তারের আলাদা আলাদা কোয়ালিটি আছে, কিছু না কিছু স্পেশালিটি তো আছেই। যারা আলাদা নাম পরিচয় তৈরি করেছে তাদের কোথাও না কোথাও একটা স্পেশালিটিটা লোকের চোখে পড়েছে, কোনো না কোনো জায়গায় সে একটা ভালো পারফেক্ট হিলিংয়ের সে কাজ করছে ডাক্তার হয়ে, তাই জন্যই তার একটা নাম পরিচয় তৈরি হয়েছে। নিজের পরিচয় তৈরি করতে হবে, অনেক কিছু করতে এসছেন, জীবনকে কমপ্লিট করতে এসছেন আপনারা, কোনো কিছু বাকি থাকবে না। এই জন্মেই আপনাদের মোক্ষ লাভ সম্ভব আছে, আমি এটা ফিল করতে পারছি। কাজ করে যান, কাজ করে যান। আবেগ, ভালোবাসা সবকিছু পরমাত্মার কাছে সঁপে দিন, কাজ করে যান, নিজের সোল পারপাসকে আপনারা পূর্ণ করুন। সোল পারপাসের একটা জার্নি আমি একটা করেছি, আপনারা যদি চান তো চ্যানেলে আছে, দেখতে পারেন। আমি আরও সোল পাথের উপর ভিডিও আনবার চেষ্টা করব। আর অ্যাস্ট্রোলজিক্যাল সাইড থেকে আমি একদিন ডিসকাস করবার চেষ্টা করব কোন হাউসে কোন প্ল্যানেটগুলো থাকলে আপনাদের যদি চার্ট থেকে থাকে, বার্থ চার্ট, তো আপনারা মিলিয়ে দেখতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে? তো আমি এগুলোকে বলবার চেষ্টা করব। ঠিক আছে? ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, হ্যাপি থাকুন, নিজের জীবনকে নতুনভাবে দেখুন। নতুন বছর নতুন উষ্ণতার সাথে নতুন মনোভাব নিয়ে আপনারা চলুন, এটাই আমি চাই। খুব সাকসেস পান জীবনে, খুব সুন্দর করে এগিয়ে চলুন। তো অনেক ব্লেসিংস ভগবানের কাছ থেকে আপনারা অনেক ব্লেসিংস পান, এটাই আমি চাইবো। তো চলুন, ঠিক আছে, এখানেই থাকলো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।